হ্যালো গাইস, এখন যে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোন জায়গায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এত সময় এটা কোন জায়গা। আসাম নগাঁও জেলা। আসামের নগাঁও জেলাতে নগাঁওয়ের মাঝেই এই শিব মন্দিরটা স্থাপিত আছে। আসামের বিখ্যাত শিবলিঙ্গ এটা, সবথেকে বড় শিবলিঙ্গ আসামের মধ্যে। আমি জানি না ভারতের মধ্যে কি এটাই বিখ্যাত কিনা। শিবলিঙ্গর মাঝে এটাই বিখ্যাত আমরা জানা মতে। আসামের নগাঁও জেলাতে পড়েছে। আর আশা করি আপনারা এসেছেনও, কারা কারা এসেছেন কমেন্ট করবেন। আর যারা যারা আসেননি তারা আসবেন। এখানে বহুত সুন্দর, এখানের জায়গাটা যে অনেক সুন্দর। আশা করি আসলে সবারই ভালো লাগবে আর অনেক অনেক ফুর্তি করতে পারবে, এনজয় করতে পারবে। কিন্তু পূজা করতে হবে, মন্দিরে ঢুকতে হলে প্রথমে পূজা করতে হবে। পূজার জন্য থালিও পাওয়া যায় এখানে, সুন্দর অনেক দোকানে সব কিছু পাওয়া যায়। এখন তোমাদেরকে দেখাবো একটা জিনিস, দেখে নাও কি এখানে আছে। এই সুইমিং পুলটাতে কি দেখছো, এটা কি বলো তো? তোমরা কমেন্ট করে বলবে এটা কি। আমিও লাইফের পাশ দেখেছি, জল জ্যান্ত কাছিম আমি লাইফের পাশ দেখেছি। তার জন্য এত আনন্দ হচ্ছিল, আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই ওদের সাথে। অনেক আনন্দ লেগেছে। তোমরাও দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে। এই যে দেখো, আসছে 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 আসছে, সাঁতার কেটে আসছে ও। আরও আছে, অনেক আছে, অনেক অনেক মানে বলার মতো নেই, অনেক কিছু আছে। মাছও আছে এটাতে। একটু পরে একটা দাদাভাই খাবার দেবে এখানে, দেখবে তখন কি করে খায়। মাছও খায়, জলে যেগুলো খাবার দেয় সেগুলো মাছে খায়। আর যেগুলো মাছে খায়, আর এই যে কাঁচগুলা আছে না, কচ্ছপ না কি বলে, কচ্ছপেও খায়। আর উপরের সাইডে, পুষ্করিণীটার উপরের সাইডে যেটুক দেয় পারও আছে। এই মন্দিরের মানুষে যে মানসিক করে পারও ছাড়ে, মানে কবুতর বলে, ওইটা আমরা কবুতর বলি, পারও বলে কেউ। এই পারোগুলো আসবে। এই যে শিবলিঙ্গটার নিচে দেখতে পাচ্ছ সাদা সাদা কালা কালা জিনিসগুলো, এইগুলোই হলো পারো। আর ওইখানে ছাগল গরু অনেক কিছু মানুষের ছাড়ে, অনেক কিছু আছে। আমি এত কিছু দেখাতে পারিনি। আরেকবার যাব, আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না। আরেকবার যখন যাব আমি তোমাদেরকে সব দেখাবো। কিন্তু ভাই, গরমের সিজনে কেউ আসবে না। গরমে কিন্তু একদম আমি ভেবেছিলাম যে আমি মরেই যাব, এত গরম। সারাটা মন্দিরের সাইড দিয়ে টাইলস বসানো, তো টাইলসগুলো এরকম গরম হয়েছিল, মানে বুঝতে পারোনি তো তোমরা। বুঝতে পারবে যদি কেউ গরমের সিজনে আসো। পাগুলো পুড়ে যাচ্ছিল আমার, লাফিয়ে লাফিয়ে পরে উপরে উঠেছি। যতটুকু জায়গা কার্পেট দেওয়া আছে ততটুকু কোনো কিছু হয়নি। আর যে দিকটায় কার্পেট নেই সেদিকটায় এই যে দেখতে পাচ্ছ খাবার দিচ্ছে। এখন সব পারগুলো আসবে এখানে। দেখো মাছে খাচ্ছে, মাছ মাছ, এগুলো মাছ। মুড়িগুলো যেগুলো জলে দিয়েছে তারা মাছে খাচ্ছে। আর এদিকে দেখবে পারো, কবুতর যে বলে, সেইগুলো ভরে যাবে। প্রথমে 2-3টা ছিল। এই যে কচ্ছপও খাচ্ছে, মাছও খাচ্ছে। এই যে দেখো দেখো কি করে আসছে, ও ভিড় করে আসছে। কিতনি অসম হে ভাই। দেখো দেখো এখানে পারোগুলো দেখো, কত পারো জমে গেছে। উপরে থেকে এই শিবলিঙ্গ থেকে দেখেছে তারা মুড়ি দিচ্ছে এখানে, তাদেরকে খাবার দেওয়া হয়েছে। তারা দৌড়ে চলে এসেছে এখানে খাবার খেতে। তারা দৌড়ে চলে এসেছে ফটাফট, এই উপরের থেকে একদম ছটপট নেমে এসেছে খাবার খাবে বলে। এইটুক জায়গাতেও আছে। এখন আমরা দেখবে উপরে যাব, সাইড ফাইডগুলো দেখাবো তোমাদেরকে সুন্দর করে। সাইডে দেখতে পারবে অনেক গাছ, গাছ মানে অনেক ফুল জাতীয় গাছও আছে, অনেক সুন্দর। আরও সাইড ফাইডে অনেক মন্দিরও আছে, শিব বাবারই অনেক মন্দির আছে সাইড ফাইডে। আরও কিবা পূজার প্রসাদ কিনলে ডালি কিনতে হয়, ডালির মাঝে প্রদীপ, তারপরে প্রদীপ বাতি, এগুলো কিন্তু মন্দিরের ভিতরে নেওয়া যায় না, এগুলো বাহিরে এক সাইডে একটা জায়গা আছে, এখানে জ্বালিয়ে দিতে হয়। আর একটা শিবের যে কাপড় থাকে না বাঘের ছালের মতন, এইটা দেয়। ওইটা একটা গাছ আছে এদিকে সামনে, গাছটায় বেঁধে আসতে হয়। এখানে কেউ মানত টানত করলে পূরণ হয় মনের আশা, তাই এখানে বাঁধে আসতে হয়। এখন আমরা যে উপরে উঠবো একটু জায়গাতে কিন্তু
এই নেই, কার্পেটটা নেই। এখানে সবাই দৌড়ে উঠছে, দেখো দেখো দৌড়ে উঠছে, আমিও কিন্তু দৌড়াচ্ছি, তার জন্য ফোনটা কাঁপছে, ক্যামেরাটা কাঁপছে, কিন্তু এই জায়গাটুকু দৌড়ে উঠলাম। তারপর আবার একটু কার্পেট দেওয়া আছে, তারপর আবার দৌড়ে চলে যাব শিব বাবার যে যতটুকু অল্প জায়গা নিয়ে ছাওয়া আছে এখানে, এটুকুর মাঝে অল্প শান্তি, আর না হলে এখন দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি পুজো শেষ করে। অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের 4-5 ঘন্টা লেগে গেছে এখানে ঘুরতে। টাটা বাই বাই। তোমরা যারা যেখান থেকে দেখতে পাচ্ছ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই হবে। যদি নতুন দেখে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেল শেয়ারও করে দেবে একটু প্লিজ। টাটা বাই।